দিবে কে ভাবলো তুমি রাখো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীর যায় মনে বড় আশা ছিল যাব মদিনা যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر করি আলহামদুলিল্লাহ ফয়েজিয়া দরবার শরীফে মাসিক তালিম তারবিয়াত ও জিকিরের মাহফিল তারবিয়াত হিসেবে তালিম হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আল্লামা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যারা এই দরবারের মুরিদান আছেন এই খাস মাহফিলটা মাসে একবার দরবারে হাজিরা দেওয়াটা আপনাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য আমি আপনারা জানেন যে আমার প্রতিদিন মাহফিল থাকে এর ভিতরেও আমি 12টা মাহফিল কেটে দিয়েছি প্রতি মাসের 1 তারিখে শুধুমাত্র ভক্ত মুরিদান তাদের সাথে একটু সময় বের করে কিছু তাকাসসুস নসিহত আপনাদেরকে দেওয়ার জন্য এইজন্য আপনারা যারা আজকে এসেছেন আমার মনে হয় কেউ বলতে পারবেন না যে আমি আজকের এই মাসে কাউকে ফোন দিয়েছি আসার জন্য আপনারা অটোমেটিকলি জেনে গেছেন যে মাসে একবার এই দরবারে মাসিক মাহফিল হয় সেই দৃষ্টিকোণ থেকে যারা আপনারা এসেছেন আপনারা সবাই সমস্যরের মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের এই জিকির মাহফিল, আপনারা জানেন জিকির একটি ইবাদত। জিকির কি? ইবাদত। যার কালবে জিকির নাই সেই কালবের ভিতরে ঝংকার পড়ে আছে। যার মাঝে জিকির আছে তার কলবটা স্বচ্ছ আয়না হয়ে আছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। আজকের এই জিকিরের মাহফিলে, মাসিক মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে এই দরবার থেকে যে নসিহত করা হবে, মনে রাখবেন এটা বানায় কোনো নসিহত না, এটা দালিলিক নসিহত। জিকির বসেও জায়েজ আছে, জিকির শুয়েও জায়েজ আছে, জিকির দাঁড়িয়েও জায়েজ আছে। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে। যারা আল্লাহর প্রেমে নাচে, যারা মুস্তাফার প্রেমে রক্ত দেয়, যারা আল্লাহর প্রেমে জীবন দেয়, যারা আল্লাহর জিকিরের জালোয়ায় যারা পাগল হয়ে যায়, এরা কি দুনিয়ার পাগল? না। কার পাগল? আল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কাঠমোল্লা যারা, যারা ইমান বিচ্চালা টাকা পাইলে, যারা ইমান বিক্রি করে পাইলাই ক্ষমতা পাইলে, ইমান বিক্রি করে ফেলায় চেয়ার পাইলে, এই কাঠমোল্লা গুলো এগুলা বুঝবে না। ওরা বুঝে শুধুমাত্র কি প্রসেসিং এ ইসলামটারে ব্যবহার করলে টাকাটা। একটা বান্ডেল গুঞ্জা দেন, দেখবেন যে সুন্দর করে হক কথা বলা বন্ধ করে দিবে। ফয়েজিয়া দরবার কি কোনদিন টাকা খাইয়া হক কথা বলা বন্ধ করে? এই দেশের মধ্যে কি ফয়েজিয়া দরবার কি সাধারণ কোনো আওয়াজে আছে? আমার অনেকে বলে যে এত চিল্লাচিল্লি করে না, কত হিসাবরা আছে, কত হুজুররা আছে, কেউ কথা কন, আপনি কথা কন গেলে। আমি কি আর বাঁচার শখ আছে 200-300 বছর? আমার বাঁচার শখ নাই। আমার কথা হইল মুস্তাফার প্রেমে চিৎকার দিয়ে রাজপথে রক্ত দিয়ে মরে যাবে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, বলো কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তাহলে সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন, নবীর প্রেমে দিওয়ানা হয়ে আপনারা এসেছেন। আমাদেরকে যদি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, কারণ এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো নবীর জন্য, নবীকে নিয়ে বাঁচতে চাই। আজকে যারা এখানে এসেছেন, পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, হেলায় হেলায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকের দিনটা চলে গেছে, এটা কি আর ফিরে আসবে? অন্তত বলতে পারবেন তো ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, নজিব চাঁদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা এই সময়টা তোমার প্রেমে, তোমার জিকিরে মশগুল ভাবে আমরা কাটিয়েছিলাম। আচ্ছা বলুন তো দেখি, এই উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ হতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রিজিকের দরজার তালা খুলতে পারে কি পারে না? এই উসিলায় আমাদের রোগ বিমার ভালো হতে পারে কি পারে না? আল্লাহ পাক ওসিলারে বড় ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো।
এই জন্য এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। এই ওলিদের পথ শক্তি অর্জন হয়। ওলি আল্লাহদের চরণে থাকলে আপনার হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, লোভ, লালসা এগুলো পিছনে ফেলে একদিকে আপনি ছুটবেন, সেই দিকের নাম সোনার মদিনা। তাহলে আজকের এই ফয়েজিয়া দরবারে যারা এসেছেন, মা বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে নসিহতগুলো আপনারা তখন শুনেছেন এগুলো আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন। আর যারা এই মুরিদান যারা এসেছেন, আজকে আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের পিছনে 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন। যারা এসেছেন আপনারা বাড়িতে গিয়ে নামাজটুকু পড়বেন। মনে করেন ব্যস্ত আছেন, ক্ষেত লাগাইতেছেন, কাজে আছেন, পরিবেশ নাই, পারলেন না পড়তে, এটা পরে ওইটা আদায় করে নেবেন। বুঝতে পারছেন? পরেও আদায় করে নেবেন, নামাজ ছাড়বেন না। তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন হলেও পড়বেন। অভ্যাস করবেন, অভ্যাস করবেন। স্বামী স্ত্রী যারা সংসারে আছেন মিলেমিশে থাকবেন। কিসে থাকবেন? মিলেমিশে থাকবেন। আর আল্লাহর কাছে বলবেন, দুনিয়ার সংসারে, দুনিয়ার মাজারে আমরা যেভাবে চলি, আজকে যেভাবে আমরা এখানে বসছি, এভাবেই যেন আমরা জান্নাতের ভিতরে নবীর কদমে থাকতে পারি। নবীর কদমে থাকতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? যদি থাকতে চান নবীর কথা মানতে হবে। নবীর কথা, নবীর কাজ, নবীর অবস্থা, নবীর গোপন রহস্য বুঝতে হবে। এই জন্য আপনারা এগুলো যদি না বুঝেন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, যদি আপনি না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যান, যারা বুঝে তাদের কাছে যান। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি অনেক অজানা জিনিস জানতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আর বলে করেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, আমরা ভয় করব কারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার একটা বাচ্চা আমার, উটের বাচ্চা আমারে বা দুম্বার বাচ্চা আমারে দিয়ে দাও। রাখাল বলতেছে, এটা তো আমার না, এটার মালিক আছে। এরপরে যে অসুবিধা না, আমার একটা দিয়া দাও, দিলে তোমার মালিক রেজা কই ওইটা ভাগে খাইয়া ফেলাইছে। উনি ট্রাই করতেছে আর কি, রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে। রাখাল বলতেছে, আমার মালিকরে যদি আমি বলি 10টা উট 10টা দুম্বা বেড়া বাগে খাইয়া ফেলছে, বললে আমার মালিক আমার এত বিশ্বাস করে কোনোদিন বলবে না কেন খাইলো। তা আপনার যদি আমি দিয়ে দেই, দিতে পারলাম, মালিকরে বোঝাইলেও বোঝাইতে পারলাম, কিন্তু আমার আল্লাহরে বোঝাবো কেমনে? তো যারা স্বয়ং রবকে ভালোবাসে তারা দুধের মধ্যে পানি মিশাইতে চিন্তা করে। কথা ঠিক? যারা রবকে ভয় করে তারা এর ক্ষেত্রে আইল কাইটা পানি নিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা মাপে কম দিতে চিন্তা করে। যারা রবকে ভয় করে তারা গোপনে ঈমান বিক্রি করতে 100 বার চিন্তা করে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। আসুন আমরা সবাই আজকে জিকিরের তালিম তারবিয়াত হিসাবে জিকির আমরা করি। দরবারের কিছু খাস জিকির আছে, এই জিকিরগুলো আপনারা সুন্দর করে করবেন, নফিস বাতের জিকির করবেন ইনশাআল্লাহ। সবাই আদবের সাথে জিকিরগুলো করবেন, মহব্বতের সাথে করবেন, যেন আমি আমার সেই গুনাহগুলোকে গাটুরি বাইন্দা আল্লাহর কাছে সামনে শর্মিন্দা হইয়া মহান রবকে ডাক দিবেন। আরে ভাই, হাঁস যদি খুঁজা না পায় সন্ধ্যাবেলা, কোনার মধ্যে যায় হাঁসের মালিক যায় সুই 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 সুই, কেউ কইনিও। হাঁসটা যে কোনাকানা থাকলো, কোনহান্দা মালিকে ডাক দিছে সুন্দর করে, আবার আইসা পড়ে। কথা কোন ঠিক কিনা? আমরা বানাইছে কেনা? আর ওদের বানাইছে কে? তো আল্লাহ আমরা বানাইছে, সে আল্লাহ আমরা পাঠাইছে। আমরা যদি মালিকরে ডাক দিই, মালিককে খুশি হইব না বেজার হইব? আল্লাহ রেখে আমরা কইতারি না, আল্লাহ হাঁস মুরগির দুনিয়াতে যারাই ফালে যায় মায়া করে ডাক দেয় ঘর আনে। তুমিও তো আমরা পাঠাইছো, তুমি একটু মায়া করে আমরা কুলে লো না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। দেখার মালিককে, সেই মালিকের জন্য একটু জিকির করবেন মহব্বতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফুরুর রহিম। নামে তোমার আল্লাহ,
গুনার দিকে একদম চোখের পানি ফালাইয়া দিল নরম করে মা বাপের চেহারা খেয়াল করে করে পড়েন গাফুরুর রহিম আল্লাহ সামিউম বাসির আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির হান্নান মান্নান নাম তোমার আল্লাহ ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রহমান রহিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই সবাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু মহব্বতের সাথে আমরা তখন জিকির করলাম। অনেক মানুষ জিকিরের তালে আপনারা হালে এসে গেছে। আল্লাহ যেন আমাদের এই প্রেম ভক্তি ভালোবাসাকে কবুল করে বলি আমিন। আমরা মানুষকে দেখানোর জন্য নয়, একজনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। তিনি কে? বরং করে বলি তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? এই জন্য আপনারা সবাই অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকে নিয়ে যান, আপনারা ওই মালিককে ডাকেন, দেখেন মালিকের দিকে হেঁটে যাবেন, মালিক আপনার দিকে খুব দ্রুত অগ্রসর হয়ে যাবে। আমিন। ভাইরা আমার, আপনারা বাবারা যারা এসেছেন সবাইকে নিয়ে আমরা এখন একটু জিকির করব, সামা গাইব, আদবের সাথে কথা বন্ধ করে। টোটাল আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো প্রেম ভালোবাসা নিয়ে জিকির করবেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আদবের সাথে জিকির করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ মোবাইলে লাইভ দিবেন না, সবাই মোবাইল পকেটে বন্ধ করেন। কারণ কেন বলছি, আমরা যখন জিকির করব একটা হাল আছে জিকিরে। কি আছে? আমার মন মানসিকতা যদি মোবাইলের দিকে থাকে আমার হালটা পয়দা হবে না। হালটা কি হবে না? পয়দা হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মোবাইলগুলোকে পকেটে নিচ্ছেন, কাহারও মোবাইল কি ওপেন করছেন? আপনারা সবাই অনুরোধ করবো, আপনারা সবার মোবাইল লাইভ এবং ভিডিও টোটাল বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে আমরা বেশি না কয়েক মিনিট একটু জিকির, আমরা আল্লাহ জিকির করব, কয়েকটা সামা পড়বো, এরপরে মিলাদ দুরূদ দিয়ে আমরা শেষ করব। আচ্ছা, প্রতি মাসে এটা চলুক, আপনারা চান কি? আল্লাহ যেন হাজিরাটুকু কবুল করবো না আমি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই মহব্বতের সাথে একটু আদব নিয়ে জিকির করবেন। দেখেন, আমার আব্বা হুজুর আল্লামা নাজিবুজ্জান রহমতুল্লাহ আলাইহি, তিনি গুনগুনায়া ওজিফা করতেন। তিনি ওজিফা ছাড়া বাজারে গেছে না। এত বড় বইটা ওজিফা শেষ করে পরে বাড়ি গেছে। আর গুনগুনায়া মদিনার গজল গাইতো। মনে বড় আশা ছিল যাব মদিনা,
আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি গিয়ে পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীর যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি মুহিদ্দিন ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ এখন যায় না বাবা বোতলে নিয়ে সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا
উপস্থিত চাকুই ফয়েজিয়া দরবার শরীফের মাসিক তালিম এবং তারবিয়াত মাহফিলের আজকে যিনি সদারতে আছেন আমার সত্যি আপন বড় ভাই চাকুই ফয়েজিয়া দরবার শরীফের সম্মানিত দাতে নিশিদ পীর সাহেব কেবলা आशिक रसूल मुजाहिद अहले सुन्नाह हजरत अल्लाह हजरत मौलाना पीर मुफ्ती गियासुद्दीन अत्ताही साहिब मद्दजिल्लाहु आली बारकाल्लाहु ताआला फी हयातिही व इल्मिही व सिहहतिही সকলে পড়ি আমিন আমিন। উপস্থিত আছেন ফয়েজিয়া দরবার শরীফের মুরিদিন আশিকিন মুহিব্বিন ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রতি মাসের ধারাবাহিকতায় আজকে আমরা যারা চাকুই ফয়েজিয়া দরবার শরীফের মাসিক তালিম এবং তারবিয়াত মাহফিলে এসেছি, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ভাগ্যবান যে আজকের এই মাসিক তালিম এবং তারবিয়াতের মাহফিল এটি এমন একটি মাহফিল যেখানের মধ্যে একজন সালিকের জন্য যারা তরিকতের চর্চা করেন, একজন মুরিদিন সালিকিনের জন্য আজকের এই মাহফিলটা অনেক বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলে। কারণ এখান থেকে আমরা একজন সালেক, একজন দরবার শরীফের মুরিদিন তিনি কিভাবে চলবেন, কোন পথে চলবেন, দরবার শরীফ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাওয়ার অন্যতম একটা মাহফিল হচ্ছে আজকের এই মাসিক তালিম তারবিয়াতের মাহফিল। ঠিক না বলেন? এই জন্য এখানে সালেকের আত্মাকে পরিশুদ্ধ করার তিনটা মাধ্যম আছে। সুবহানাল্লাহ বলেন না? এই তিনটা মাধ্যম আমাদের জানা দরকার আছে না নাই? যে আত্মাকে পরিশুদ্ধ করার যে তিনটা মাধ্যম আছে, এই তিনটা মাধ্যমের মধ্যে এক নম্বর মাধ্যম হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি তাআলা বিযাতিহি ওয়া সিফাতিহি। সুবহানাল্লাহ। যে এক নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতগত সকল নামের মারিফত অন্তরের মধ্যে নিয়ে আসা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম। আর দুই নম্বর মাধ্যম হচ্ছে ইজালাতুল আকাইদিল ফাসিদা আনিল কালব, যে অন্তর থেকে খারাপ যে আকীদা আছে, গুমরাহী যে আকীদা আছে, এই অন্তর থেকে সকল প্রকার গুমরাহিমূলক আকীদা, পথভ্রষ্টমূলক আকীদা এই অন্তর থেকে দূরীভূত করা। এটা হচ্ছে দুই নম্বর মাধ্যম। আর তিন নম্বর মাধ্যম হচ্ছে আল ইশতিগালু বিখিদমাতিহি। তিন নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমুত তাসকিয়া, এটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার জ্ঞান। ইলমুত তাসকিয়া এই আলোচনাগুলি অন্যান্য প্রোগ্রামে পাবেন না। এই জন্য দরবার শরীফের বিভিন্ন সময় শুধু সালিকিনদের জন্য, যারা তরিকত তাসাউফ চর্চা করেন তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই তালিম তারবিয়াতের মাহফিলের মধ্যে আলোচনা করা হবে। যে ইলমুত তাসকিয়া হচ্ছে এমন একটা জ্ঞান
যে ইলমুত তাসকিয়া হচ্ছে তাসকিয়াতুল কলব মিন যুলমাতিল কুফর, কুফরির অন্ধকার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জ্ঞানই হচ্ছে ইলমুত তাসকিয়া। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। যে আপনি যখন মাসিক খাস মাহফিলে আসবেন, তালিম তারবিয়াতের মাহফিলে আসবেন, এখানের মধ্যে যে একজন সালেক, একজন ভক্ত মুরিদান কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করবে, কিভাবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, সেই প্রেসক্রিপশনটাই দেয়া হয় এই তালিম তারবিয়াত মাহফিলে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধ, গাজওয়ায়ে তাবুক, যেই যুদ্ধটা 9 হিজরিতে সংগঠিত হয়েছিল, তাবুকের যুদ্ধ, যে সবচেয়ে বড় জেহাদ কোনটা? আমার নবী যখন তাবুকের যুদ্ধে গেলেন, যেই তাবুকের যুদ্ধটা 9 হিজরিতে হয়েছিল, আমার নবীজি 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন। সুবহানাল্লাহ। কত হাজার সাহাবী? যেরকম না, কত হাজার? 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন। তো তাবুকের যুদ্ধে যখন গেলেন, আমার নবীজি 3টা কষ্টের সম্মুখীন হয়েছিলেন। কয়টা কষ্ট? আমার নবীজি এবং সাহাবায়ে কেরামগণ মোট 3টা কষ্টের সম্মুখীন হয়েছিলেন তাবুকের যুদ্ধের সফরে। 1 নম্বর ছিল খাবারের কষ্ট, 2 নম্বর ছিল পানির কষ্ট, আর 3 নম্বর ছিল প্রচন্ড গরম। এই 3টা কষ্টের সম্মুখীন হয়েছিলেন আমার নবী এবং সাহাবায়ে কেরামগণ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কষ্টের জন্য যখন সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন, আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি কোনো সামান্য পরিমাণ খাবার আছে? তখন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে 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 21টা খেজুর সংগ্রহ করেছিলেন। সুবহানাল্লাহ। 21টা খেজুর আমার নবীজির কাছে দিলেন একটা পাত্রের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 21টা খেজুর আমরা 30,000 সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা সবার কাছে তো পাই নাই, যাদের কাছে পেয়েছি মোট 21টা খেজুর পেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীফে আমরা পেশ করেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের উপরে আমার নবীজি হাত মুবারক রেখে বরকতের জন্য দোয়া করলেন। ওই থলের ভিতরে আর নবীজি বললেন, সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে 21টা খেজুর যে পাত্রের মধ্যে রাখা হয়েছে, আমার নবীজি বরকতের জন্য হাত রেখে দোয়া করে দিলেন আর বললেন, একজন একজন করে তোমরা খেজুর খাওয়াইতে থাকো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রের উপরে হাত রেখে, হাত মুবারক রেখে বরকতের জন্য দোয়া করেছেন, সেখান থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাওয়াইতে 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন সাহাবায়ে কেরামদেরকে এই একটা পাত্র থেকে খেজুর দান প্রদান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শানে মুস্তাফা। খেজুর ছিল কয়টা? কথা বলুন না, খেজুর ছিল কয়টা? বরকত দিয়েছেন কে? আল্লাহ। কারণ আমার নবী তো বরকতের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? তো এভাবে আমার নবীজি খাবারের কষ্ট দূর করে দিলেন। আবার পানির কষ্ট, নবীজি বললেন, সাহাবায়ে কেরাম পানি আছে কিনা, একটু পানি নিয়ে আসো। তখন 1 মশক পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো। আমার নবীজি 1 মশক পানি দিয়ে তিনি উযু করলেন। উযু করে ওই মশকের ভিতরে যে অবশিষ্ট পানি ছিল, ওই পানিটা পাশে একটা কূপ ছিল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম এই অবশিষ্ট পানিটা কূপের মধ্যে ঢেলে দাও। যখন ওই অবশিষ্ট পানি কূপের মধ্যে ঢেলে দিলেন, ঢেলে দেওয়ার পর পানি ছিল কূপের নিচে। আমার নবীজির উযুর অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পর কূপের নিচ থেকে পানি উপরের দিকে উঠলিয়ে কূপের কানায় কানায় ভরপুর হয়ে গেল। এটা ছিল আমার নবীজির বরকত।
আর 3 নম্বর ছিল প্রচন্ড গরম। এই তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন নবীজির সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলতেন না? তো তাবুকের যুদ্ধ থেকে যখন আমার নবীজি আসলেন, ফিরে আসলেন, আমার নবীজি বললেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। সাহাবায়ে কেরাম, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করেছি। সুবহানাল্লাহ বলতেন না? তখন নবীজির সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30,000 সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলাম, তাবুকের যুদ্ধের ময়দানে। সেখানে আমরা 3টা কষ্টের সম্মুখীন হয়েছি। একটা হচ্ছে খাবারের কষ্ট, 2 নম্বর হচ্ছে পানির কষ্ট, আর 3 নম্বর হচ্ছে প্রচন্ড গরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। নবী গো, আপনি বলতেছেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় জিহাদ আবার কোনটা নবী গো, যদি আপনি আমাদেরকে বলতেন। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, যে আত্মার যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা, এটাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। এই জন্য সবচাইতে বড় জিহাদ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। ইলমুত তাজকিয়া, এটি হচ্ছে একজন মানুষের জন্য সবচাইতে বড় জিহাদ। যারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, যারা ওলি আল্লাহ হয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা হয়েছেন, তাদের জীবনী দেখবেন প্রত্যেক আল্লাহর ওলি, প্রত্যেক আউলিয়া কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি না আমরা, যে তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সবকিছু ছেড়ে দিলেন। তিনি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন যে একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, হাঁটতেছেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তিনি আযান শুনলেন, নামাজের সময় হয়ে গেল, উযু করতে হবে, আশেপাশে কোথাও তো পানির কোনো ব্যবস্থা নাই। তো ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানি খোঁজ করার জন্য একটু বের হয়ে গেলেন চতুর্দিকে, যে কোথাও পানি পাওয়া যায় কিনা। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি পানির সন্ধান করতে 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 তিনি একটা কূপ পেলেন। ওই কূপের নিকটে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন যে কূপের অনেক নিচে পানি। কিভাবে পানি উঠাইবেন? তিনি ওই কূপের পাশে একটা কুটি ঘর ছিল, একটা কুড়ে ঘর ছিল, সেখান থেকে তিনি একটা বালতি আনলেন আর একটা রশি আনলেন, যে নামাজের সময় হয়ে গেছে, ওযু করতে হবে, এখন তো আমার পানি দরকার। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বালতিটা, যখন রশি দিয়ে যখন বালতিটা কূপের নিচে ফেললেন, সামান্য পরিমাণ পানির জন্য তিনি যখন কূপের নিচে বালতিটা ফেলে ওই রশি দিয়ে যখন বালতিটা টান দিলেন, দেখা গেল কূপের নিচ থেকে 1 বালতি স্বর্ণ মুদ্রা চলে এসেছে। তিনি বালতি ফেলেছিলেন কি জন্য? পানির জন্য। কি জন্য আসছে? কি? স্বর্ণ মুদ্রা। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলকি, তিনি তো একজন বাদশা ছিলেন, তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার রেজামন্দির জন্য আমি ইব্রাহিম ইবনে আদহাম বলকি, আমি তো বের হয়ে গিয়েছি, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি তো একটু পানি চেয়েছিলাম, এই পানি দিয়ে ওযু করে আমি সেজদায় পড়ে যাব। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলকি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি 1 বালতি স্বর্ণ মুদ্রা পেয়ে এই স্বর্ণ মুদ্রাগুলো আবার তিনি কূপের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। যে আমার স্বর্ণ মুদ্রা দরকার নাই, তিনি কূপের মধ্যে ফেলে দিয়েছেন। এবার দ্বিতীয়বার হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি ওই বালতিটা তিনি কূপের মধ্যে ফেললেন পানির জন্য। দ্বিতীয়বার যখন তিনি বালতিটা যখন রশি দিয়ে কূপের মধ্যে ফেললেন, ফেলার পর যখন ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি আলাইহি কূপ থেকে যখন বালতিটা টান দিলেন, টান দেওয়ার পর দেখা গেল দ্বিতীয়বার কূপের নিচ থেকে 1 বালতি হীরা জহরত চলে এসেছে। হীরা জহরত কি স্বর্ণের চেয়ে দামি নাকি আরো কম দামি?
তখন তিনি আবার আল্লাহ পাকের দরবারে তিনি কান্নার মধ্যে পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। আল্লাহ আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন? কান্নাকাটি শুরু করলেন। আমি চেয়েছিলাম কূপের নিচ থেকে পানি, প্রথমে চলে আসলো স্বর্ণ মুদ্রা, দ্বিতীয়বার বালতিটা টান দিলাম, দ্বিতীয়বার চলে আসলো হীরা জহরত। আল্লাহ আমাকে আপনি কি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন? আল্লাহ তিনি কান্নাকাটি করে দিলেন, তিনি ইস্তেগফার করলেন, তওবা করলেন, আল্লাহ আমি সব কিছু ছেড়েছি আপনার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করে ইব্রাহিম ইবনে আদহাম বরকি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন, চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। কারণ চোখের পানির দাম তো আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। হাদিস শরীফে আসছে যে আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বরকি যখন চোখের পানি ফেলে কান্নাকাটি করলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ আমি স্বর্ণ মুদ্রা চাই না, হীরা জহরত চাই না, আযান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। আল্লাহ আমি কূপ থেকে এক বালতি পানি চাই, আমি ওযু করব। তৃতীয়বার যখন চোখের পানি ফেলে দিয়ে তিনি যখন কূপের মধ্যে বালতিটা ফেললেন, তৃতীয়বার দেখা গেল ওই কূপের নিচ থেকে এক বালতি পানি চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে বান্দার চোখের পানির দাম কম না বেশি? বলুন না, কম না বেশি? এই জন্য আজকে আমরা যারা এই তালিম তারবিয়াত মাহফিলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করে, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ইস্তেগফার করে চোখের পানি ফেলে দিয়ে আজকের এই হাজ মাহফিল থেকে, তালিম তারবিয়াত মাহফিল থেকে আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে, নবী ওয়ালা হয়ে, আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন। আর যদি বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞান গভীর তরিকত তাসাউফের উপরে গুরুত্ব আরোপ করে তালিম তারবিয়াতের অংশ হিসাবে নসিহতমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এই বক্তব্যগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আপনাদের সকলে কিন্তু এটা আমল করতে হবে, ঠিক না? আজকে হুজুর আলোচনা করেছেন, আমরা মুফতি ফয়জি সাহেবের মুখ থেকে একটা নাতে রাসূল শুনতে চাই। রাজি আছেন? এটা কি হয়? এতক্ষণ তো মুখে কথা বলছে, এখন আমরা একটু সুর দিয়া নবীর শান শুনতে চাই। রাজি আছেন? ফয়জিয়া দরবার এটা শানের ভান্ডার, কথা বলতে। এই জন্য এখানে তালিম তারবিয়াত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং ইলমুত তাসাউফ এবং তালিম তারবিয়াতের উপরে গুরুত্ব আরোপ করে যে প্রেম হৃদয় ধারণ করতে পারে সেই রোগ অনুযায়ী ওষুধ দেওয়া একটি দাওয়াখানা হইল ফয়জিয়া দরবার। আপনারা কি শুনবেন? হ্যাঁ, প্রাণটা জোড়ায় যা যাবে। প্রেম নিয়া শুনবেন, প্রেম নিয়া। দেহ আছে হয়েছে মঞ্জিল, মন আছে মদিনা। আসলে আশিকদের আত্মার খোরাক তো হচ্ছে নবীর শান, আউলিয়া কেরামের শান। এটা বলেন। যাক, আমিও আমার শ্রদ্ধেয় বড় ভাইজান দরবার শরীফের প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান বলেছেন, সেই জন্য আমি চেষ্টা করতেছি বলার। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমি কবে যাব ওই মদিনায়, ভাবি নিরবধি। আমায় বাধা দিবে কে ভাবলো, বাধা দিবে কে
নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি দেখব কবে তোমার শহর দিন গুনে হাই কাটে প্রহর গো দেখব কবে তোমার শহর দিন গুনে হাই কাটে প্রহর গো চোখে জলে বুক ভেসে হায় চোখে জলে বুক ভেসে হায় হইল দুঃখের নদী গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দেবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি সবুজ গম্বুজ ডাকে আমার নবী আছে যেথায় গো সবুজ গম্বুজ ডাকে আমার নবী যেথায় আছে গো আমিও তো উম্মত তোমার আমিও তো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি এই দমে তোমার পাগল কবে পাবো তোমার দিদার গো এই দমে তোমার পাগল কবে পাবো তোমার দিদার গো একবার যদি দিদার পেতাম একবার যদি দিদার পেতাম ধন্য হইতাম আমি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি রাখো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমায় বাধা দিবে কে ভাবলো বাধা দিবে কে ভাবলো তুমি ডাকো যদি গো নবী ভাবি নিরবধি আমি কবে
কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি আমি কবে যাব ওই মদিনায় ভাবি নিরবধি সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন? এটা আল্লাহ পাক যেন আমাদের সকলের হৃদয়কে রাসূল পাকের প্রেমে যেন সিক্ত করে, সকলে বলি আমিন। আর বড় করে বলি আমিন। এটা বন্ধ করে দাও। যাই হোক, আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, এখনো কেউ রাতের খাবার আপনারা খান নাই। আসলে আশিকদের জন্য এই জিকির গুলাই হলো খোরাক, ঠিক না? আশিকদের জন্য এই নাতে মুস্তাফা গুলো খোরাক। এই ফয়েজিয়া দরবার শরীফ গতানুগতিক ভাবে বরাবর বলে এসেছে, আমরা আধ্যাত্মিকতার চর্চা থেকে শুরু করে ঈমান আকীদার লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে দেশ থেকে দেশান্ত হয়ে আমরা ছড়িয়ে পড়বো, ঠিক না? আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।